জুলাই গণঅভ্যুত্থানে আলোচিত প্রতিবেদন এবং আলোকচিত্র নিয়ে উদ্বোধন হলো বিশেষ প্রদর্শনী জুলাই জাগরণ। ২৪-এর আন্দোলনে আলোচিত সব স্থির চিত্র এবং প্রতিবেদন নিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। রয়েছে শহীদের স্মৃতি বিজড়িত নানা ব্যবহার্য দেখার সুযোগও। বিশেষ এই প্রদর্শনী উদ্বোধনে অন্তর্বর্তী সরকারের ২ উপদেষ্টার পাশাপাশি ছিলেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে, ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে ১২ ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। ২৪-এর আন্দোলনের নৃশংস চিত্র স্পষ্ট ফুটে উঠেছে এসব ছবিতে। নেহাতি স্থির চিত্র নয়, এগুলো এক একটি গল্প, অদম্য বাঙালির অপ্রতিরোধ্য সাহসের প্রতিচ্ছবি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিকেলে উদ্বোধন করা হয় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিশেষ প্রদর্শনী জুলাই জাগরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শারমিন এস মুর্শিদ এবং ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। ৭১-এর মতো ২৪-এর ইতিহাসও যেন বিকৃত না হয়, সেই লক্ষ্যে অভ্যুত্থানের প্রকৃত চিত্র সংরক্ষণের আহ্বান জানান তারা। বাংলাদেশের শিক্ষার্থী সমাজের এই আন্দোলনটা একটা অভূতপূর্ব ঘটনা এবং এটা আমি সারা জীবন মনে করি যে এই জাতি শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে, আবেগের সাথে স্মরণ করবে। যারা যুদ্ধ করেছে তাদেরকে খালি হাতে ঘরে ফিরে যেতে দেওয়া হবে না। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা আমাদের সকলের দায়িত্ব। তাদের পুনর্বাসন করা, তাদের শিক্ষায় ফিরিয়ে আনা, তাদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়া কতখানি যে কঠিন কাজ সেটা আপনারা সবাই অনুধাবন করতে পারেন। অভ্যুত্থানের কাঙ্ক্ষিত বাংলাদেশ বাস্তবায়নে যুক্তরাজ্য সহযোগিতা করছে বলে জানান সারাহ কুক। বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা, বিশেষ করে তরুণ প্রজন্মের আত্মত্যাগকে স্বীকার করে যুক্তরাজ্য। বন্ধু রাষ্ট্র হিসেবে এই আন্দোলনে আহতদের চিকিৎসায়ও ভূমিকা রেখেছিল দেশটি। বাংলাদেশের সাধারণ মানুষের জন্য গণতান্ত্রিক ও একটি সুন্দর রাষ্ট্র গঠনে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। প্রদর্শনীতে স্থান পেয়েছে গণ অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত আলোচিত সব প্রতিবেদন এবং আলোকচিত্র। সেই সঙ্গে ৬ জন শহীদের ব্যবহৃত একাধিক খুঁটিনাটি জিনিসও রাখা হয়েছে এই প্রদর্শনীতে। এ সমস্ত জিনিসে এখনও মেখে রয়েছে শহীদদের তাজা স্মৃতি। ৮ দিনের এই প্রদর্শনী শেষ হবে ৩১ জানুয়ারি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।